মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার আমল নামা মানে আমলের দরজাটা বন্ধ হয়ে যায়, তার আমল করার আর কোনো সুযোগ থাকে না। কারণ তার জিন্দেগিটা, দুনিয়ার জিন্দেগিটা শেষ, সে এখন কবর জীবনে চলে গেছে, তার আমলের দরজাটা বন্ধ হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন তিনটি পদ্ধতির কথা জানিয়ে দিয়েছেন, এমন তিনটি কাজের কথা জানিয়ে দিয়েছেন, যেগুলা করলে সে লোকটা মৃত্যুর পরেও তার আমল নামায় কিয়ামত পর্যন্ত আমল যেতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে এই তিনটি কথা উল্লেখ করেছেন যে মৃত্যুর পরেও এই তিনটি কাজ করলে কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তির নামায়, আমল নামায় এই কাজগুলা মানে এই কাজগুলা করার কারণে তার আমল নামায় কিয়ামত পর্যন্ত সওয়াব যেতে থাকবে। এই তিনটি কাজের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নাম্বার যে কাজটির কথা বলছেন সাদকাতিন জারিয়া। হাদিস শরীফের মধ্যে এসেছে সাদাকাতিন জারিয়াতিন, মানে সদকায়ে জারিয়া। এই সদকায়ে জারিয়াটা হচ্ছে এমন একটি সদকা, এমন দান অনুদান যার সওয়াব সর্বদাই চলমান থাকে, যা কখনো বন্ধ হয় না। দানকারীর মৃত্যুর পরেও তার আমল নামায় এই সদকার সওয়াব যেতেই থাকে, যেতেই থাকে, এবং কি কিয়ামত পর্যন্ত তার আমল নামায় যেতেই থাকবে। দ্বিতীয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটির কথা বলেছেন বা যেই পদ্ধতি বা যেই কাজটি করলে আপনি আপনার আমল নামায় মৃত্যুর পরেও কিয়ামত পর্যন্ত সওয়াব যেতে থাকবে, দ্বিতীয় নাম্বার কাজটি, সেই দ্বিতীয় কাজটি হচ্ছে ইলমুন নাফিয়া, উপকারী এলেম। এমন এলেম যেটা মানুষের উপকারে আসে, এমন এলেম লিখে যাবে সে, বা কিতাব আকারে লিখে যাবে, যেটা পড়ে মানুষ তার জীবনকে পরিবর্তন করবে, আল্লাহর দিকে ঝুঁকে নেবে, দ্বীনের এলেম বা দ্বীন শিক্ষা করতে পারবে। এইরকম এলেম সে রেখে যাবে, মানুষের মাঝে ছড়িয়ে যাবে, যাতে মানুষ এর থেকে উপকার লাভ করে। তিন নাম্বার যে কথাটি বললেন, তো দ্বিতীয় নাম্বার কথাটা গেল, এখন হলো তিন নাম্বারের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজটির কথা বলছেন যে মানে ওয়ালাদুন সালিহুন, নেককার সন্তান। নেককার সন্তান হচ্ছে আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত। যে ব্যক্তি নেক সন্তান দুনিয়াতে রেখে যাবে, যে সন্তান তার বাবা মার মৃত্যুর পরও তার জন্য নিয়মিত দোয়া করতে থাকে, আর এই দোয়ার বরকত ফজিলত তার আমল নামায় যোগ হতে থাকবে কিয়ামত পর্যন্ত। যতদিন পর্যন্ত ওই সন্তান দোয়া করবে, তা আপনি যদি আপনার সন্তানটিকে দিনদার নেককার বানিয়ে যান, ওই সন্তান আপনার কবরের কাছে যাবে, আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করবে যে আল্লাহ, আমার বাবা নাই, দুনিয়াতে নাই, আমার মা দুনিয়াতে নাই, আল্লাহ আপনি তাদেরকে জান্নাতে উচ্চ মাকাম দান করেন, তাদেরকে আপনি মাফ করে দেন। এইরকম সন্তান আপনার জন্য সদকা করবে, আপনার জন্য বিভিন্ন সামাজিক বা আপনার উপাসনামূলক কাজ করবে, যেটার মাধ্যমে মানে যেসব কাজগুলা করলে আপনার আত্মা শান্তি পাবে, আপনার আমল নামায় সওয়াব যেতে থাকবে। এই তিনটি কাজের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যদি মারাও যায়, তারপরেও মৃত্যুর পরেও তার আমল নামায় এই তিনটি কাজ যদি কেউ করে, তাহলে তার আমল নামায় এই সওয়াবগুলা কিয়ামত পর্যন্ত যেতে থাকবে। তাহলে এক নাম্বার হলো সদকায়ে জারিয়া, দুই নাম্বার হলো উপকারী এলেম, তিন নাম্বার হলো ওয়ালাদুন সালিহুন। তো এরকম আজকে এই পর্যন্তই শেষ করলাম।